বল যেখানে সেখানেই যেন হামজা। মাঝমাঠ, ডিফেন্স, এমনকি গোল লাইন, 3 জায়গাতেই সমান দাপট। ভারতের নিশ্চিত গোল যখন সবার চোখের সামনে, তখন উড়ন্ত এক হেডে পুরো স্টেডিয়ামকে বাঁচালেন হামজা চৌধুরী। গোলরক্ষকের ভুল, ডিফেন্সের চাপ, মিডফিল্ডের লড়াই, সব জায়গায় তিনি ছিলেন একাই 100। এমন প্রভাবশালী পারফরমেন্স কি আমরা কখনো দেখেছি? এই ম্যাচ ছিল শুধু বাংলাদেশ ভারত নয়, ছিল এক নিঃশব্দ যোদ্ধার মহাকাব্যিক লড়াই। জাতীয় স্টেডিয়ামের গ্যালারি গর্জে উঠেছিল ঠিক সেই মুহূর্তে যখন মনে হচ্ছিল ভারতের গোল নিশ্চিত, বাংলাদেশ পিছিয়ে পড়বে। গোলরক্ষক মিতুল মার্মার ভুলে প্রতিপক্ষের পায়ে বল, জাল সামনে খোলা, শটও নেওয়া হয়ে গেছে। আর তখনই আকাশে উঠলেন একজন, হামজা দেওয়ান চৌধুরী। মাথার উপর দিয়ে বজ্রগতিতে আসা বলটাকে হেডে ক্লিয়ার করে রক্ষা করলেন বাংলাদেশকে। এই ম্যাচে তিনি ছিলেন মাঠের সবচেয়ে নির্ভরযোগ্য, সবচেয়ে প্রাণবন্ত এবং সবচেয়ে যুদ্ধংদেহী যোদ্ধা। ডিফেন্সে যেমন আগুন, মিডফিল্ডে তেমনি দারুণ নিয়ন্ত্রণ, আর আক্রমণেও সামনে উঠে গিয়ে সুযোগ তৈরি। এভাবেই পুরো ম্যাচ জুড়েই তিনি ছিলেন এক অলরাউন্ডার সেনা। ফুটবলে যার জন্য বলা যায় একজন খেলোয়াড় সবার কাজ করছে। এশিয়ান কাপ বাছাইয়ের এই ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হয়েছিল ভারতের। প্রথমার্ধের 12 মিনিটেই বাংলাদেশের উল্লাস, যেখানে গল্পের নায়ক শেখ মোরসালিন। ইনজুরির কারণে নেপালের বিপক্ষে অনুপস্থিত ছিলেন তিনি। আজ একাদশে ফিরেই ঠান্ডা মাথার দুর্দান্ত ফিনিশিংয়ে গোলকিপার গুরপ্রীতের 2 পায়ের মাঝ দিয়ে বল পাঠিয়ে দেন জালে। রাকিব হোসেন বা পাশ দিয়ে তীব্র গতিতে এগিয়ে এসে যেভাবে পাস বাড়িয়েছিলেন, তা থেকে গোল মিস করা সম্ভবই ছিল না। গোলের পরপরই বাংলাদেশ আরও একবার আক্রমণ সাজালেও সেগুলো গোলের মুখে পৌঁছায়নি। কিন্তু আসল নাটক শুরু 31তম মিনিটে। মিতুল মার্মার ভুলে বল পেয়ে যান ভারতের চাংতে। সামনে পুরো খোলা জাল। সেই মুহূর্তে স্টেডিয়ামের নিঃশ্বাস থমকে যায়। কিন্তু বাংলাদেশের রক্ষা কবচ হয়ে হাজির হামজা। উড়ন্ত হেডে ফিরিয়ে দিলেন নিশ্চিত গোল। এই সেভ পুরো ম্যাচের গতিপথ পাল্টে দেয়। হামজার প্রভাব এখানেই শেষ নয়। 42তম মিনিটে তিনি নিজেই গোলের সুযোগ তৈরি করেন। বক্সের বাইরে থেকে নেওয়ায় ভয়ঙ্কর শটে অল্পের জন্য বল পোস্ট মিস করে বাইরে যায়। তার প্রতিটি ট্যাকেল, প্রতিটি ইন্টারসেপশন, প্রতিটি দৌড় ছিল বাংলাদেশের ডিফেন্স লাইনের জন্য নিরাপত্তা বেষ্টনী। তার উপস্থিতি যেন দলের সফটওয়্যার আপগ্রেড, অসম্ভব আত্মবিশ্বাস। দ্বিতীয়ার্ধে বাংলাদেশ কিছুটা ধুঁকছিল, ভারত আক্রমণে চাপ বাড়াচ্ছিল, বল দখলেও এগিয়ে যাচ্ছিল। কিন্তু প্রতিটি বিপজ্জনক পরিস্থিতিতে একটাই নাম, হামজা চৌধুরী। তিনি কখনো ডিফেন্সের ঠিক সামনে দাঁড়িয়ে ঢাল হয়ে গেলেন, কখনো প্রতিপক্ষের প্লেমেকারকে চেপে ধরলেন, কখনো আবার নিজের দৌড়ে পুরো ছক নষ্ট করে দিলেন। বাংলাদেশের জয়টা শুধু মোরসালিনের গোল বা রাকিবের উইং প্লের কারণে নয়, বরং হামজার অফুরন্ত পরিশ্রম, বুদ্ধিমত্তা ও ঠান্ডা মাথার প্রভাব ছিল ম্যাচ জুড়ে। একজন খেলোয়াড় যখন 90 মিনিট পুরো মাঠ ঢেকে রাখে, তাকে তখন শুধু ফুটবলার বলা যায় না, বলা হয় ম্যাচ উইনার, দলের আত্মা। আর আজকের ভাষায় বাংলাদেশের ম্যান অফ দ্য ব্রেভ। বাংলাদেশ জিতেছে 1-0-তে, কিন্তু ম্যাচ জিতেছে আরও একজন, হামজা চৌধুরী।